লাইফ কি ডিপ্রেশনে ভরা? তোমাদের লাইফ কি তোমাদের মনে হয় কি না আমি ওটা পারছি না, আমি এটা পারছি না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিচ্ছু করতে পারবো না? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে দুটো পয়েন্ট আমরা আমি ডিসকাস করব, সেটা হয়তো তোমাদের লাইফে ইম্পর্টেন্ট, যেমন আমার লাইফে এটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই দুটো পয়েন্ট স্টার্ট করার আগে আমি বলে দিচ্ছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম যদি মোটিভেশনাল ভিডিও পেতে চাও। তো চলো আর এই ভিডিওটা অবশ্যই লাইকও করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল আমি দুটো পয়েন্ট শেয়ার করার আগে এটা বলছি কি, এটা আমার মায়ের কথা। আমার মা আমাকে বলে, যখন আমি আমার লাইফ চেঞ্জ করতে চাইছিলাম তখন আমার মা বলতো যে তুই যে আমি তখন খুব মোটিভেশনাল ভিডিও দেখতাম। আমার মা আমাকে বলতো তুই যে এত মোটিভেশনাল ভিডিও দেখিস, তুই কি পারবি? মানে তোর মন থেকে কি এটা আসছে যে আমি এটা পারবো, তাহলেই কিন্তু তুই পারবি। যদি তোর মন থেকে এটা আসে যে আমি পারবো, তাহলেই তুই পারবি, নাহলে তুই পারবি না। আমিও তোমাদের এটা সেম কথা রিপিট করছি, যদি তোমাদের মন থেকে আসে যে না আমি এটা করবো বা এটা পারবো, তাহলেই তোমরা করতে পারবে, তাহলেই তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে, নাহলে কিন্তু লাগবে না। সে তুমি আমার ভিডিও হোক বা যে কারোর ভিডিও দেখে নাও, যদি তোমাদের মনে হয় যে না আমি এটা করতে পারবো, তাহলেই তোমরা করবে, নাহলে এই মোটিভেশনাল ভিডিও দেখলাম, ফোনটা রেখে দিলাম, ব্যাস ভুলে গেলাম, এরকমই হবে। তো তোমাদের মন থেকে আগে আসতে হবে যে না আমরা এটা করবো বা করেই ছাড়বো। তো চলো এবার টপিকে যাওয়া যাক। ফার্স্ট টপিক, তোমরা ফোন দেখাটা কমিয়ে দাও, মানে তোমাদের স্ক্রিন টাইম তোমরা কমিয়ে দাও। তো ফার্স্ট হচ্ছে যে কি, তোমরা অনেকেই ভাবো দিনের শেষে যে আমার কাছে যদি একটু টাইম বেশি থাকতো তাহলে হয়তো আমরা এটা করে নিতাম, বা আমার কাছে যদি আরেকটু টাইম বেশি থাকতো তাহলে ওটা করে নিতাম। এটা তোমাদের সবার মনেই হয়তো এসছে দিনের শেষে, বাট এটা তোমরা কোনোদিন ভাবোনি যে কেন আমাদের এটা মনে হয়। আমাদের মনে হয় এটা কারণ কি, আমরা ফোনের টাইমটা একটু বেশি দিয়ে ফেলি, মানে ফোনের টাইমটা একটু বেশি দিয়ে ফেলি, রিলস স্ক্রল করতে, এইটা দেখতে, ওইটা দেখতে, সেইটা দেখতে, মানে ফালতু ফোনে আমরা টাইম দিয়ে দিই। তোমরা আজকে থেকে গিয়ে দেখো, এটা সলিউশন হচ্ছে তোমরা আজকে থেকে দেখো কি কোনটা, মানে আমি কতক্ষণ ফোন দেখি। যতক্ষণ তুমি ফোন দেখো, ধরো তুমি 5 ঘন্টা ফোন দেখো, তাহলে সেটার হাফ দেখো, বা 8 ঘন্টা কমো। তুমি ধরো 5 ঘন্টা ফোন দেখো, তাহলে তুমি 4.5 ঘন্টা ফোন দেখো, 8 ঘন্টা কমিয়ে দাও। তো কমিয়ে ফোন দেখো, তাহলে তুমি আদার কাজও করতে পারবে, তোমার টাইমটাও ইউটিলাইজ হবে, সব কাজও তুমি করতে পারবে। ধরো তোমার কাছে একদিন টাইম বেশি থাকলো, তো তুমি যদি তুমি ফোনটা একান্তই না ছাড়তে পারো, তাহলে ফোনটা দেখো, সেদিনকে একটু বেশি ফোন দেখো। যেদিনকে তোমার অনেক কাজ আছে তো সেদিনকে একটু কম ফোন দেখো, কি আর প্রবলেম যাচ্ছে। লাইফ মানুষের অনেক দিনে, আগে কাজগুলো করো, ফোন তো সারা জীবন দেখতে পারবো। এটা বেসিক্যালি স্টুডেন্টদের জন্য আমি বলছি, যে যেমন আমাকেও সবাই বলে যে এখন তুই পড়াশোনাটা ভালো করে কর, কেন পড়াশোনাটা তোর সবচেয়ে দরকার, কেন পরবর্তীকালে তো তুই ফোন দেখতে পারবি, একটা বয়সের পর তুই তো আর এইগুলো পড়তে পারবি না। হ্যাঁ এটা ঠিক, পড়ার কোনো বয়স থাকে না, স্টাডির কোনো বয়স থাকে না, বাট সেই টাইমটাতে গিয়ে তুই আফসোস করবি যে না আমি ওইটা কেন করতে পারলাম না। তখন যদি আমি ওইটা করতাম তাহলে আমি আজকে হয়তো এইটা পেতাম। এর জন্য আগে পড়াশোনা, তারপর ফোনটা তো আমি দেখতেই পাচ্ছি, ফোনটা তো আমার সাথে সারা জীবন আছে, বাট পড়াশোনাটা হয়তো আমার সাথে সারা জীবন নাও থাকতে পারে। এটাই স্টুডেন্টদের জন্য আমি বলছি। তো নেক্সট যেটা হচ্ছে এই টপিকে সেটা হচ্ছে আমাদের যাদের লাইফ ডিপ্রেশনে আছে তাদের বলছি, আমি এটা মজা করছি না, আমি যেটা সত্যিই বলছি, আমি হেসে ফেললাম ঠিকই, কিন্তু আমি এটা মজা করছি না, তোমরা খারাপ ভেবো না কেউ। আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ধরো আমরা কারোর সাথে চ্যাট করছি, সে ধরো কিছুদিন পর আমাদের সাথে কথা বললো না, বা আমাদেরকে ও ধরো একটা নিউ ফ্রেন্ড পেয়ে গেল, আমাদের সাথে আর কথা বলে না। স্কুলেও এটা আমাদের সাথে মাঝে মাঝে হয়, ধরো স্কুলে আমরা কারোর সাথে কথা বলছি, মানে আমাদের মধ্যে ধরো অন্য কেউ চলে এলো, মানে সে ধরো একটা অন্য ফ্রেন্ড পেয়ে গেল, তখন আর আমাদেরকে ভুলে যায়, তখন আর আমাদের সাথে কথাটা বলে না। এটা কিন্তু আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতেও হয় মাঝে মাঝে। আর তখন আমরা কি করি, ডিপ্রেশনে চলে যাই, তখন আমাদের ভাল লাগে না, তখন মনটা খারাপ হয়ে যায় যে কেন আমি কি করলাম যে ও আমার সাথে আর কথা বলছে না, ও কেন ওর সাথে কথা বলছে, এটা আমাদের মনে হতে পারে। তো এর জন্যই বলছি সোশ্যাল মিডিয়াটা একটু কম স্ক্রল করা। যতক্ষণে তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করছো ততক্ষণে হয়তো তুমি অন্য কিছু করে নিতে পারছো, এই হচ্ছে কথা। তো এটার জন্যই বলছি
স্ক্রিন টাইমটাকে একটু কমিয়ে দাও। এটা হচ্ছে আমার ফার্স্ট টপিক গেল। নেক্সট টপিক হচ্ছে টক্সিক পিপলদেরকে অ্যাভয়েড করো, জাস্ট অ্যাভয়েড করো। টক্সিক পিপলরা কেন আছে, টক্সিক পিপলরা কেন আছে, এটা প্রশ্ন। ধরো আমি তোমাদেরকে কোশ্চেন করলাম যে টক্সিক পিপলরা কেন আছে, বা তোমরা ধরো আমাকে প্রশ্ন করলে টক্সিক পিপলরা কেন আছে, তাহলে অ্যান্সারটা দিয়ে দিই। অ্যান্সার হচ্ছে টক্সিক পিপলরা আছে শুধু আমাদেরকে ডিপ্রেশনে ফেলতে, আমাদেরকে খারাপ কিছুতে ফেলে দিতে। যেমন ধরো অনেকেই বলবে যে তুই কেন ওর মতন হতে পারিস না, তুই কেন এটা করতে পারিস না, দেখেছিস তোর থেকে কত ভালো, তো ও গোল্ড মেডেল পেয়ে গেছে, ও এটা পেয়ে গেছে, ও ফার্স্ট চলে এসছে র্যাঙ্কে, তুই কেন পারিস না। বা এটাও আমরা শুনি, যেমন আমি শুনেছি যে তোকে এত বছর ধরে ডান্স করালাম, তুই কেন ডান্সটা করতে পারলি না, আর ও এই 2 বছর ডান্স শিখে ও গোল্ড মেডেল কী করে পেলো। এটা শুনতেই, এটা আমি শুনেছি। তো যাই হোক, নেক্সট মানে বলি এটার ব্যাপারে, তোমরা এইসব কান দিও না, মানে ছেড়ে দাও, ওরা বলছে বলতে দাও। হয়তো যেটা তো ওরা বলছে তুমি ওইটা কেন হতে পারলি না, বা ওইটা কেন করতে পারলি না, হয়তো ওটার থেকে তোমরা বেটার কিছু করতে পারলে। ওইটা ধরো করতে পারলে না, কিন্তু ওটার বেটার কিছু করতে পারলে, তাহলে ওইটা করা ভালো না, যেটা তুমি করছো সেটা করা ভালো, যেটা আমরা করছি সেটাই করা ভালো। তো এর জন্যই বলছি ওদের কথা কান দিও না। তোমরা তো লাইফে আরও বেটার কিছু করতে পারো, তাই না? ওইটা না করে তোমরা আরও লাইফে বেটার কিছু করতে পারো। আর তোমাদের এইটা প্রশ্নতে আসি, ধরো একজনের 2 বছর লাগলো ডান্স শিখতে, আর তুমি ধরো ছোট থেকে ডান্স শিখছো, তাও তুমি গোল্ড মেডেল পেলে না, কিন্তু এটা কিন্তু না যে ও পেয়েছে তুমি পাওনি, সে তুমি কোনো